নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এটা করতে খুব বেশি সময় লাগে না, আচার বানানো ঝামেলা ছাড়াই আচার। আর এটা খেতে ভীষণই সুস্বাদু, যে কোনো ডালের সঙ্গে এটা খেতে ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটি করার জন্য আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা সর্ষে, সাদা সর্ষে অ্যাড করেছি, তোমরা চাইলে কালো সর্ষেও অ্যাড করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু একটু করে এটাকে নাড়বো, একদম আঁচ কমিয়ে। খুব বেশি আঁচে দিলে কিন্তু এটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে, খুব সাবধানে এটাকে ভাজতে হবে। আর লাস্টে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটু গোটা ধনেও। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি কড়া ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে আর খেতে বাজে লাগবে। এইদিকে দেখো, এবার এটাকে আমি একটা শিলনোড়ার মধ্যে নিয়ে পেস্ট করে নেব। প্রথমে এই মশলাগুলোকে আগে পেস্ট করে নেব, তারপর শুকনো লঙ্কাটা পেস্ট করব। বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিও। এইদিকে কড়াই খুব ভালো মতো গরম হয়ে উঠেছে, তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে আমগুলো আমি লম্বা লম্বা ফালি করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। তো এইবার এইগুলোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো এটাকে রোদে রেখেছিলাম, যাতে ওপরের যে আলগা জলটা যেটা দিয়ে আমি ধুয়েছি সেই জলটা যেন টেনে যায়। কারণ আম কড়াইতে দিলেই কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোতে থাকবে। আর ওটা আধ ঘন্টা রোদে দেওয়াতে ওই জলটা শুকিয়ে যাওয়াতে বেশ সুবিধে হয়েছে। এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে হাই আছে কিন্তু ভাজতে হবে এটাকে। এইভাবে ভাজতে ভাজতে যখন মোটামুটি খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এটাকে একটুখানি আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দেব। প্রায় মিনিট 5 এটাকে ঢেকে রেখেছিলাম এইভাবে। তারপর ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিলাম। তো এইভাবে ভাজতে ভাজতে আমগুলি যখন পুরোপুরি নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা ওপর থেকে অ্যাড করে দিলাম। এই যে যতটা মশলা আমি ভেজেছিলাম একটুখানি রেখে দিয়ে বাকিটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি। তো এইবার এটাকে কন্টিনিউ নেড়ে নিতে হবে। আর একটুখানি এখানে শুকনো লঙ্কা, যেটা শুকনো লঙ্কা ছিল ওটাকে আলাদা করে গুঁড়ো করেছি, ওটাও অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কাও গোটা অ্যাড করে দিতে পারো, কাঁচা লঙ্কা দিলে অবশ্যই গোটা দেবে। এইবার এটাকে কন্টিনিউ এইভাবে ভাজতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে মশলাটা যখন মিশে যাবে আমের সঙ্গে, তখন এখানে এই রকম চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু টক ঝাল মিষ্টি এই রকম একটা স্বাদের আসবে, ওই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর যেহেতু এটা আচার, ওই জন্য তোমরা চাইলে চিনির পরিমাণটা কমালেও কমাতে পারো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা, তোমরাও যদি চাও এইভাবে বানিয়ে বেশ কয়েকদিনের জন্য ঘরে রেখে দেবে, তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।